আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, চাকরিতে যেন সহজে গুণগুলো করা যায়, তার জন্য ছোট্ট ছোট্ট আকারে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যেন সবাই সহজে সেগুলো বুঝতে পারে। এখানে কারো কোনো কনফিউশন থাকলে আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন করলে আমি ইনশাল্লাহ তার আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আজকে যে কোশ্চেনগুলো আমরা তুলেছি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, রিপিটেড কোশ্চেন হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। এগুলো কেউ মনোযোগ সহকারে শুনলে তার জন্য প্রিপারেশনটা আরো সহজ হয়ে যাবে। শুরু করা যায়। যেমন একটা কোশ্চেন এসেছে, 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? তাহলে আমাদের শুরু সংখ্যাটা হচ্ছে 40, শেষ সংখ্যা হলো 100। এর মধ্যে মৌলিক সংখ্যার দুটি যেটা থাকবে, একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম, অর্থাৎ ছোট মৌলিক সংখ্যাটি এবং বড় মৌলিক সংখ্যাটির পার্থক্য মানে বিয়োগফলটা কত। তাহলে আমরা দেখব 40-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হলো আমরা জানি 41। আবার 100-র দিক দিয়ে ঘুরে যাবো, 100-র পরে 99 কি মৌলিক না, 98 মৌলিক না, কারণ 2 দিয়ে ভাগ করা যায়, 99-কে 3 দিয়ে ভাগ করা যায়। 97, হ্যাঁ 97 হলো মৌলিক। তাহলে 97 থেকে এটা বিয়োগ দেবো আমরা। 97 থেকে 41 বিয়োগ করলে কত হয়? 1 7 মিলে 6, 4 আর 9 5 মিলে, 4 আছে কত হলে 9 মিলে 5, 56। তাহলে 56 সংখ্যাটা কোথায় আছে? এখানে। এই যে উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরকম আরো কিছু প্রশ্ন আছে যেগুলো উঠাইনি আমরা, সেই প্রশ্নগুলো এখন আমরা উঠাবো করবো। 60 থেকে 80 এর মধ্যে, 60 থেকে 80 এখানে দেওয়া আছে হলো 60 থেকে 80। ঠিক আছে, এর মধ্যে এই পর্যন্ত সংখ্যার যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে তাদের পার্থক্য নির্ণয় করো। পার্থক্যগুলো উত্তর দেওয়া আছে, আমরা লিখে নেই, মনে করি উত্তরগুলো দেওয়া আছে। একটা উত্তর আমরা লিখে নিলাম। এটা আছে 18, 17, 20, 21। দেখা যাক কত পাই আমরা। তাহলে অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 80। 60-এর পরে মৌলিক সংখ্যা কোনটা? 60, 61। 61 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। তাহলে 61টা আমরা লিখে নিলাম। এখন 80-র আগে কত? 80 আসে 79। 79 একটা মৌলিক সংখ্যা, তাহলে 79 লিখলাম। এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, এই দুটো পার্থক্য কত? 1 আছে কত হলে 9 মিলে 8, 6 আছে কত হলে 7 মিলবে, আর 1 এর দরকার 18। তার মানে আমাদের উত্তর হচ্ছে 18। অ্যান্সার। এভাবে আরেকটা কোশ্চেন থাকতে পারে 50 এবং 100 এর মধ্যে। এখানে থাকবে হলো 50, এখানে 100, তাহলে কি হবে? 50 থেকে